জলপাইগুড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্যারালাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরেই যে মুখ্য সচিব অ্যাক্টিভ হবে এবং তোমার সেই কথাটা ধার করে কৌশল স্বাস্থ্যসাথীর মতন একটা কার্ড, এমন একটা আঞ্চলিক কার্ড যেই কার্ডটা তুমি এই রাজ্যের বাইরে গিয়ে তুমি সাউথে চিকিৎসা করাতে যাও ইনভ্যালিড। তোমার চ্যানেলের প্রোগ্রাম দিয়েছে এই একটা কার্ড বা পশ্চিমবঙ্গের অন্যান্য সেই সমস্ত কার্ডের মতো যারা এ বাংলার মানুষও ব্যবহার করে, ওপার বাংলার মানুষও ব্যবহার করে, এই সেই পশ্চিমবঙ্গ সরকারের জনমোহিনী কিছু কার্ডের এক কথা। কিছুদিন আগে বাংলাদেশ বর্ডারে পলাতক এক বাংলাদেশিকে ধরেছিল, হুজুরকে। সেই হুজুরের কাছ থেকে জানা গেল তিনি এখানকার ইমাম ভাতার কার্ডটাও আছে। এই সব কার্ডকে কেন মুখ্যমন্ত্রী বা তার সরকার অ্যালাউ করতে চাইছে কেন জানো? মানে আমি বলছি এটা অ্যালাউ হবে কিনা জানি না, নতুন একটা ফ্যাকরাটা ইয়ে করে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তৃণমূলের পঞ্চায়েত যেতে যায় সেটাকেও অ্যালাউ করতে হবে। এটা কেন? এটা একটা কৌশল, যে কৌশলে ধরো এটা তো মানা সম্ভব নয়, সংবিধানে কোনো ক্লজেই এইভাবে কেউ বলতে পারে না, ইভেন সুপ্রিম কোর্টও বলতে পারে না। এইটা যখন হবে না, এরা চলে যাবে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। অর্থাৎ এসআইআরটাকে আটকাও। এসআইআরটাকে আটকাতে না পারলে মমতা ব্যানার্জির স্বপ্নের এই অনুপ্রবেশকারীদের নিয়ে যে সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে। আমি বারবার বলছি এই কারণ